বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি জগৎ জননী আদ্যাশক্তিকে তো আপনাদেরকে দর্শন করাই প্রত্যেক দিন। তাই আজকে মায়ের জন্মতিথি, সারদা মায়ের জন্মতিথি, মাকে প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর আদ্যাশক্তির সামনেই দাঁড়িয়ে আছি, তার সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে মায়ের স্বাদ শেয়ার করছি। আর ভোগ দর্শন করবেন না, এত সুন্দর দিনে ভোগটা দর্শন করে নিন সবাই মিলে। তাই আসুন, চলে আসুন, সকলে ভোগ দর্শন করুন, মায়ের সাজ আগে দর্শন করুন। হরে 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 রাম, হরে রাম রাম হরি হরি। চলুন, হরি হরি হরি। চলুন এবারে ভোগ দর্শন করাবো আপনাদেরকে। তার আগে মায়ের মন্দির বন্ধ হচ্ছে, একটু দেখাবার চেষ্টা করি। দেখুন আস্তে আস্তে মায়ের মন্দির বন্ধ হচ্ছে। আমাকে জানাবেন এই মন্দির দরজা বন্ধ হওয়ার দৃশ্যটা আপনি একটু দেখবেন, জানাবেন আপনারা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দেখুন কি সুন্দর বন্ধ হয়ে গেল, এই যে দুটো দরজা এসে মিশে গেল, দেখুন কি সুন্দর। চলুন, তাই প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে 11ই ডিসেম্বর, শ্রী মায়ের জন্মতিথি আজকে। হ্যাঁ, যাই হোক, যেমন আদ্যাপীঠে আসি প্রত্যেক দিন সেরকমই চলে এসেছি। তাই মন্দির বন্ধ হয়ে গেল, এবার আপনাদেরকে অবশ্যই ভোগ দর্শন করাবো। তা চলুন, আগে ভক্তবৃন্দ দর্শন করে নিন, তারপরে ভোগ দর্শন করাবো। আর প্রচুর মানুষ কাতারে কাতারে, একবার দেখুন, দেখে কিন্তু আমার বেশ আনন্দ লাগে, মনে হয় যেমন আমাদের বাড়ি এসছে, এরকম মনে হয়। আর প্রত্যেক দিন কত রকমের মানুষ, একদিন কিন্তু একই রকম না, প্রত্যেক দিন রকমারি মানুষ। দেখুন কত ভক্তবৃন্দরা আসেন কত দূর থেকে। তাই আপনি যদি এখানে আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু আমার এই জিনিসটা ক্যামেরাবন্দি করে রাখলাম, অজস্র মানুষ যাদের ভালো লাগবেন তারা দেখবেন, কত ভালো লাগে। প্রত্যেক দিন এই দৃশ্যটা দেখাতে আমার খুব আনন্দ হয়, মনে হয় আমার বাড়ি এসছে, এরকমই মনে হয়। তাই জগৎজননীর বাড়ি এসছে, তারা তাদের মায়ের বাড়ি এসছে, তাই না? মা জগৎজননী যেখানে বিরাজ করছেন। আপনারও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক দিন কিন্তু এই দৃশ্যটা দেখতে পাবেন। জীবনে তো অনেক কিছু দেখছেন, ভিডিও ঘেটে 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 অনেক কিছু দেখছেন, সঙ্গে এটাও একটু দেখবেন, ভালো লাগবে। সময়টা কেটে যাবে কোন দিক থেকে। তাই আমার চ্যানেলটা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর দেখবেন। তাই চলুন, জগৎজননীর এবার মহাপ্রসাদ দর্শন। আচ্ছা, টিকিট কুপন কাটতে হলে কিন্তু ওই যে ওখানে দিচ্ছে 80 টাকা করে টিকিট। আপনারা এই যে এইখানটায় আপনারা এসে টিকিট কাটতে পারেন। এখানে তো প্রসাদ মানে কুপনের টিকিট আর কি, যারা পুজো দিয়েছেন তাদের জন্য। আর দেরিও করব না, কারণ আমার বাবাইয়েরও দেরি হবে, ওরও বড় একটা মিটিং আছে। সেই জন্য বললো মা খুব তাড়াতাড়ি আসবে, তাই তার কথাটা তো একটু রাখতেই হবে, সেও যাবে অফিসে। তাই একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে চলে যাব। হ্যাঁ, একটু বেশিক্ষণ দেখানোই উচিত। তাই দাদারা বলছেন এত দেরি কেন, তুমি তাড়াতাড়ি এলে না কেন? সত্যি আমার একটু দেরি হয়ে গেল থেকে আস্তে আস্তে। চলুন, মহাপ্রসাদ, ঠাকুরকে নিবেদন করা মহাভোগ বা প্রসাদ, যেটা আমরা খাদ্য হিসেবে মানে গ্রহণ করি, আর সবাইকে যেটা বিলিয়ে দেওয়া হয়, সবার মধ্যে বিতরণ করা হয়, সেই মহাপ্রসাদ আপনাদেরকে দর্শন করাচ্ছি আজকে 11ই ডিসেম্বর বৃহস্পতিবার। তাই দেখুন এখানে কিন্তু আসন আছে, এটি কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের প্রসাদ আপনাদেরকে দেখাচ্ছি, ভোগ। তাই দেখুন এখানে তো জল, নুন, লেবু, এখানে আজকে 5 রকমেরই ভাজা আছে। 5 রকমের ভাজাতে কী কী থাকছে দেখুন। এখানে কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে আই থিঙ্ক আমার মনে হচ্ছে এটা কুমড়ো ভাজা। হ্যাঁ, কুমড়ো ভাজা। আচ্ছা, এখানে কিন্তু আছে মুগের ডাল, এখানে চচ্চড়ি, এখানে আছে
এখানে আছে আলু ফুলকপির তরকারি, এখানে আছে পোস্ত, এখানে আছে চানা পনির, এখানে আছে চাটনি, জলপাইয়ের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আচ্ছা বলুন তো কী সুন্দরভাবে সাজানো আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। তাই সকলে দর্শন করুন, ঠাকুরের আশীর্বাদটুকু নিয়ে নিন। তাই যাই হোক, এটি হচ্ছে 1250 চালের অন্ন, সেদ্ধ চালের। তাই দর্শন করুন সকলে। আরেকবার দেখিয়ে দিই, এই যে আজকে কিন্তু 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু পটলের তরকারি, পোস্ত, চানা পনির, চাটনি আর পুষ্পান্ন, আজকে জলপাইয়ের চাটনি। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, সকলে আশীর্বাদ নিয়ে নিন। দর্শন করলেই আশীর্বাদ পাওয়া যায়, সব থেকে বড় ব্যাপার আশীর্বাদ আমরা চাই সব সময়। তাই মায়ের ভোগ, মা জগৎজননী আদ্যাশক্তি, এই যে মহামায়া আদ্যাশক্তির ভোগ 22.5 চালের, 22.5 চালের। এখানেও কিন্তু সেদ্ধ চালের ভোগ, এখানেও জল, নুন, আসন, এখানে 5 রকম ভাজা, মুগের ডাল, এখানে আছে চচ্চড়ি, এখানে আছে আলু ফুলকপির তরকারি, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চানা পনির, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। মা আদ্যাশক্তির ভোগ একবার দূরের থেকে মানে এইভাবে দেখাচ্ছি, তাহলে পুরোটা দেখা যাবে। কি আপনিও যদি আশীর্বাদ পেতে চান, মায়ের কৃপা পেতে চান, তাহলে প্রত্যেক দিন ভোগ দর্শন করুন, দেখবেন মন একটু একটু কিন্তু একটা আলাদা জায়গায় পৌঁছাবার চেষ্টা করবে। মনের মধ্যে কোনো কলুষিত ভাবনা চিন্তা আসবে না, আমার মনে হয়, যেটা আমার অভিজ্ঞতা বা আমার ইয়ে দিয়ে বললাম, যদিও আমি খুব নগণ্য মানুষ, খুবই ক্ষুদ্র মানুষ। আচ্ছা, রাধা মাধবের ভোগ, রাধা মাধবের ভোগ কিন্তু আজকে রাধা মাধবের ভোগ 32.5 চালের, এটি কিন্তু গোবিন্দভোগ চালের ভোগ, আপনারা জানেনই। এখানে 2টি আসন আছে, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, মুগের ডাল, চচ্চড়ি, এখানে কিন্তু আলু ফুলকপির তরকারি, এখানে আলু পোস্ত, এখানে চানা পনির, এখানে চাটনি, পুষ্পান্ন। এই হলো রাধা মাধবের ভোগ। সকলে দর্শন করুন, সকলে দর্শন করুন, আর দেখা মাত্র প্রণাম করে নিজের আশীর্বাদটুকু মায়ের কাছে নিয়ে নিন। এইবার সবাইকেই বলছি, আমার সব বন্ধুদেরকে, না আজকে কিন্তু হোমকুণ্ডটা ওরা বোধহয় ধুয়ে ফেলেছে, এই যে এখানে তার ইয়েগুলো পড়ে আছে। তো যাই হোক, এটা দেখেই দর্শন করা যাক, তাই না? এটাই আমরা মাথায় ঠেকিয়ে নেব প্রত্যেক দিনেই যখন প্রণাম করি। এই যে হোমের কলা সব পড়ে আছে, এখানে মনে হয় ধোয়া পড়ে গেছে, যেখানে নেই। তা যাই হোক, এই প্রত্যেক দিন আপনাদেরকে এটা শেয়ার করলাম, আপনারাও কিন্তু একটু শেয়ার করে দেবেন, তাতে আমারও একটু আনন্দও বাড়বে, যেন প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ যেন দেখতে পায় এত সুন্দর জিনিস। মনে হচ্ছে না যে কখন দেখি। হ্যাঁ, তুমি ভালো আছো? ও তা যাই হোক, আজকের মতো এইটুকু। নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপার, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, সকলে ভালো থাকুন।